साग्रजातं सहगण रघुनाथमीतं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादान सहोगण ललिता विशाखातमिश्च सब मोड़ा भज श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंदो श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद सकल हाथ तुले আমার সঙ্গে আর সঙ্গে সঙ্গে মহামন্ত্র করুন हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे सर्वाग्रे श्री भगवान अभिन्न प्रकाश विग्रह श्री भगवत ज्ञान प्रदाता भगवान सेवा अधिकार प्रदानकारी अस्मदीय गुरुपाद पद्म गोपीनाथ गौड़ीय मठ प्रतिष्ठान प्रतिष्ठाता नित्यलीला प्रविष्ट विष्णुपाद अष्टोत्तर शत श्री श्रीमद भक्ति प्रमोद पुरी गोस्वामी ठाकुर परम गुरुपाद पद्म समग्र विश्व गौड़ीय मठ प्रतिष्ठान मूल प्रतिष्ठाता नित्यलीला प्रविष्ट शिल प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर तथा सम्प्रदाय सकल आचार्यवृंद सकल ज्येष्ठ वैष्णववृंद श्रेष्ठ वैष्णववृंदेर श्रीपाद पद्म प्रणत हुए तादेर अहितुकी कृपा प्रार्थना करी सभाय उपस्थित आपनादेर अति परिचित भक्ति सर्वस्व साधु महाराज मातृमंडली सज्जन बिंद सकल के जानाई आमार সেই দেখুন যে কোনো বৈষ্ণব ধামে যাবেন সেখানে দেখবেন শিবের মন্দির আছে আছে কি না আপনি চলে যান বৃন্দাবনের দ্বার রক্ষককে গোপেশ্বর শিব मथुराয় पूर्वे आछे पिप्पलेश्वर शिव पश्चिमे आछे भूतेश्वर शिव उत्तरे आछे गोकर्णेश्वर शिव दक्षिणे आछे रंगेश्वर शिव मथुरा के रक्षा करछेन तारपरे चले जान एकटू मानस सरोवरेर दिके माने मानसी गंगार दिके सेखाने आछे शकलेश्वर शिव तारपरे आछे बनखंडी महादेव तारपरे आछे आशेश्वर शिव
নন্দগ্রামে আছে। তারপর আছে কাম্যবনে আছে কামেশ্বর শিব, সব শিবময়। কেন? শিব ভগবানের প্রিয় ভক্ত। বৈষ্ণবানাং যথাশম্ভু, বৈষ্ণবানাং যথাশম্ভু, ভাগবত বলছেন। তো সেই শিবের প্রতিষ্ঠা করতে চলেছি। ভগবানের ইচ্ছা, ভগবানের ভক্তের ইচ্ছাতে ভগবানের শ্রেষ্ঠ ভক্তকে আমরা এই মন্দিরে আহ্বান করব কালকে। জানি না কখন সময় হয়, কখন অমৃত কখন 7:30 থেকে 8টার মধ্যে করলে ভালো। সময় দেখে বলছেন কি? সময় দেখলে ভালো। যত সকালে পারেন চলে আসবেন। কাল সকালে শিবকে জল দেবেন। কাল আমার গোপাষ্টমী। কৃষ্ণ আগামীকাল গোচারণ শুরু করেছিলেন। আবার রাধারানী গোপবেশ ধারণ করেছিলেন। কালকে সে বলা যাবে। কালকে আমার কাজও আছে অনেক। আমি হয় 12টার সময় চলে যাবো এখান থেকে। যা কিছু করতে হবে সকালবেলা করে নিতে হবে। না আমাকে একটা মিটিং আছে, একটা না হাজরা মোড়ে মিটিং আছে একটা, হাজরা মোড়ে। যা হোক শুনুন, হ্যাঁ, তো পরিস্থিতির ধারণা আছে। যাই হোক, সে ভগবানের ভক্ত। ভগবান ভগবানের ভক্তকে সবসময় নিকটে রাখেন। এই জন্য আপনাদের মতো সব ভক্তদের আগ্রহে আগামীকাল এখানে শিবের প্রতিষ্ঠা দিবস। আগামীকাল গোপাষ্টমী। গোপাষ্টমী উপলক্ষে এখানে শিবের প্রতিষ্ঠা হবে। কি শিব? না গোপেশ্বর শিব। কেন? এই গোপেশ্বর কি? গোপেশ্বর মানে এক সময় ভগবান শিবের ইচ্ছা হলো যে রাসলীলা পর্যবেক্ষণ করবেন। ভগবানের রাসলীলা, তারপরে ভগবানের রাসলীলা সর্বক্ষণ বৃন্দাবনে হয়। সেই লীলার, রাসলীলার মুখ্য রাধারানী। রাধারানীর প্রিয় সখী ললিতা। ললিতা কর্তৃক সমস্ত কিছু ব্যবস্থা করা হয়। তো সেই শিব এসেছেন, কিন্তু সেই রাসলীলায় একমাত্র কৃষ্ণই পুরুষ, বাকি সব প্রকৃতি। কিন্তু শিব এসেছেন গোপী বেশ, কিন্তু গোপ কমাতে ভুলে গেছে। তখন পৌর্ণমাসী যোগমায়া জিজ্ঞাসা করছেন, এই আবার কোন সখী রে বাবা, দেখো না। এইভাবে তারপরে কি হলো? শিবকে রাধাকুণ্ডে গিয়ে, রাধাকুণ্ডের কৃপা নিয়ে তারপরে সে গোপী বেশ নিয়ে সে গোপেশ্বর হয়েছিলেন। আমার গলা ধরে গেছে, জানি না কেন। যাই হোক, কাল শিবের হচ্ছে অধিবাস, মানে আজকে অধিবাস, কাল থেকে শিবের এখানে
প্রতিষ্ঠা হবে, আপনারা সকলে আসবেন। শুধু আল্লাহ নয়, প্রত্যেক দিনই আসবেন, শিবকে জল দেবেন। আর কি চাইবেন শিবের কাছ থেকে? শিবের প্রণাম মন্ত্র যে শিব প্রতিষ্ঠা করতে যাচ্ছি সেটা হচ্ছে গোপেশ্বর শিব। প্রণাম মন্ত্র কি? বৃন্দাবন বনিপথে সৌম সৌম মূলে সনন্দন সনাতন নরধেড্ড গোপেশ্বর ব্রজ বিলাসী যুগাঙ্ঘ্রি পদ্মে প্রতিং প্রযচ্ছ নেতরাং নিরুপাধিকং মে। দেখুন কি চাইছি? নিরুপাধিক প্রেম। নিরুপাধিক, নিরুপাধিক মানে কোনো উপাধি চাই না। নাম নাম কে বলে ম্যাটেরিয়াল রেকগনিশন, অ্যাপ্রিসিয়েশন আমরা চাই না। মানে ভৌতিক লাভ, পূজা প্রতিষ্ঠান কিছু চাই না। হে ভগবান শিব, আপনি আমাকে শুদ্ধ কৃষ্ণ ভক্তি প্রদান করুন, শুদ্ধ কৃষ্ণ ভক্তি প্রদান করুন। অনেকে হয়তো শিবকে ভাববে ভোলানাথ, সবসময় ভুলে থাকে। কাকে ভুলে থাকে? কাকে ভুলে থাকে? ভগবানকে ভুলে থাকে। মানে ভগবানের প্রেমে বিভোর হয়ে থাকেন। এ নাম শিব জপে পঞ্চমুখে রে। 5 মুখে ভগবানের নাম নিচ্ছেন শিব, 5 মুখে। আর সেই জন্য দেখবেন অসুরগণ শিবকে তপস্যা করেন, কেন শিব অল্পেতে সন্তুষ্ট। শিব মানে মঙ্গলময়। শিব শব্দটার অর্থ হচ্ছে মঙ্গল। সকলের মঙ্গল চান, কিন্তু আমাদের বুদ্ধি তো বিভ্রাট হয়ে গেছে, বুদ্ধির গণ্ডগোল হয়ে গেছে। যার জন্য আমরা কি করি দেখবেন, বৃকাসুর নাম শুনেছেন? নাম শুনে বৃকাসুর নাম শুনেছেন? বৃকাসুর একটা অসুর, সে মনে মনে পার্বতীকে ভোগ করার ইচ্ছা করল। পার্বতীকে ভোগ করার জন্য কি করতে হবে? শিবকে মারতে হবে। শিবের তপস্যা করে শিবকে মারবে। শিব কি হলো? বৃকাসুর শিবের যজ্ঞ করছেন, আহুতি দিচ্ছেন, তারপর নিজের গায়ের মাংস কেটে কেটে আহুতি দিচ্ছেন। তখন শিব প্রকট হয়ে গেলেন, বললেন বৎস তোমার কি চাই? বৎস বলল, মানে বৃকাসুর বলল, প্রভু আমি একটা বর চাই। কি বর চাই? যার মাথায় হাত দেবো সে ভস্য হয়ে যাবে। 7 পাঁচ চিন্তা না করি শিব বললেন তথাস্তু। ব্যাস, বৃকাসুরের ফল মিলে গেল। বৃকাসুর সঙ্গে সঙ্গে বলছেন, আচ্ছা দাঁড়ান, আপনি বরটা যে দিলেন ফলপ্রসূ কিনা আপনাকে পরীক্ষা করব। হ্যাঁ, তখন ছুটছেন শিব, বৃকাসুরও ছুটছেন পেছনে পেছনে, শিবও ছুটছেন। কৈলাস থেকে চলে গেলেন বৈকুণ্ঠে, বিষ্ণুর কাছে চলে গেলেন। বিষ্ণু সব জানেন। তো বিষ্ণু বলে দাঁড়াও, বৃকাসুর কাছে দাও, তুমি একটু থাকো, লুকিয়ে থাকো। বিষ্ণু মায়া এমনভাবে ছড়িয়ে দিলেন। বৃকাসুর যখন এসে জিজ্ঞাসা করলেন শিবের কথা, তো বিষ্ণু বলছেন কি হয়েছে, কি বলো না, কি ব্যাপারটা কি? সমস্ত বৃত্তান্ত বলল। বলার পরে তখন বিষ্ণু বলছেন, আরে তো থাকে তো শ্মশানে থাকে, তুমি এত বোকা কেন? ওর বরটা
যে বর দিয়েছেন ফলপ্রসূ কি না তোমার তো মাথা আছে, দেখো না, ভুলে গেল, মাথায় হাত দিল, কি হলো, নিজেই ভস্ম হয়ে গেল। শিব এরকম ধরনের, যেখানে যাবেন শিবের কৃপা নিয়ে, যেমন আমি জানি আমার ঠাকুমা বলতেন আমি পঞ্চানন্দের দোধরা, আচ্ছা না, জন্ম নিলে পঞ্চাননের দোধর, পঞ্চানন ছোটবেলা বলতাম, আমি জানতাম না কি ব্যাপারটা। তারপর জানলাম পঞ্চানন মানে যার 5টা মুখ আছে। কার 5টা মুখ আছে? শিবের আছে। আজকে আমি যে কৃষ্ণ ভক্ত হয়েছি বা হওয়ার চেষ্টা করছি, হয়েছে কিনা জানি না, চেষ্টা করছি, সব শিবের কৃপা। শিবের মানে বৈষ্ণবের কৃপা না হলে ভগবানকে পাওয়া যায় না। এই জন্যই হয়তো মান্না প্রভু বলুন, মানে দেবব্রত প্রভু বলুন, প্রদীপ প্রভু বলুন, যারা যারা অর্গানাইজার মানে যারা ব্যবস্থাপক আছে, তারা এই ব্যবস্থা করেছেন, ভালো করেছেন। দেখবেন একটা কীর্তন আছে, কীর্তনটা হচ্ছে বৈষ্ণবের মহিমা। সেই কীর্তনে আছে, দেখবেন, হে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, হে দাসে করুণা করি দিয়া পদ ছায়া, শোধয়ে আমায়। শোধনটা কার হবে, কি করে হবে? আমাদের শোধন করা দরকার আছে। কেন হবে, কি করে? বৈষ্ণবের কৃপাতে, বৈষ্ণবের দয়াতে। দিয়া পদ ছায়া, শোধয়ে আমায় তোমার চরণ ধরি, ছয়ে বেগ ধমি, ছয়ে দোষ সদি, ছয়ে গুণ দেহ দাসে, ছয়ে সৎসঙ্গ দেহ হে আমারে, বসেছি সঙ্গের আসে। ছয় গুণ দেহ, ছয় দোষ, ছয় বেগদমি, ছয় বেগ কি? বাচ বেগং মনস্য ক্রোধ জিহ্বা উদর উপস্থ বেগং, এতান বেগানজ বিষহেত ধীর, সর্বাধর্মমোপিমাম পৃথিবীংশ শিষ্যাৎ। 6 বেগ যদি দমন করতে না পারেন মুশকিল হয়ে যায়। কি মুশকিল? অনেক রকম কথা বেরিয়ে আসে, যে কথা একটু ভালো করে বললে সবাই আনন্দ সহকারে পালন করতে পারে, আবার একটু রূঢ়ভাবে বললে কেউ শুনবে না। শুনবে? শাশুড়ি মা বৌমাকে বলছে, মিষ্টি করে বলছে, বৌমা সব করে দেবে না? আর মুখ ঝামটা মানে মুখকে বেঁকিয়ে তিরস্কার করে বলে, বৌমা ঘুরে তাকাবে না। এই জন্য আমাদের কি প্রয়োজন? বাক্য বেগকে দমন করা দরকার। অনেক সমস্যা আছে, সমস্যার শেষ নাই, তাহলে আমার বাক্যটাকে নষ্ট করব না। বাচ বেগং, মন সবসময় ছুটছে এখানে। যদি একটু দেখুন, একটু যদি তাকিয়ে দেখুন, আমার মন বসে আছে এখানে কিন্তু আছে অন্য জায়গায়, হ্যাঁ কি না? মনটা যতক্ষণ না ভগবানতে লাগাতে পারছি, আর ভগবান লাগাতে পারছি মানে ভগবানের সেবা লাগাতে পারছি, পরমার্থ কিছু হলো না। কেন? পরমার্থ মানেই হচ্ছে
মনটাকে ভগবানেতে, ভগবানের সেবাতে, ভগবানের ভক্তের সেবাতে লাগানো। কেন? যখন আমরা আমাদের শরীর ত্যাগ করব, তখন মনটা যেখানে থাকবে সেখানেই আমাদের গতি হবে। যেখানে মনটা থাকবে সেখানেই আমাদের গতি হবে। মনটাকে নিয়ন্ত্রণ করতে হবে। কিন্তু মনটা যদি দেখা যায়, সবাই জানে কোথায় মনটা আছে আমাদের। আমি জানি না আমার মন, আমি জানি আমার মনটা কোথায় আছে, আপনি জানেন আপনার মনটা কোথায় আছে। আমি কিন্তু দেখতে পাবো না, আপনি জানেন কোথায় আছে। কিন্তু রাখতে হবে কোথায়? এই মানুষ জীবন পেয়েছি, রাখতে হবে ভগবানের ধামেতে, ভগবানের নামেতে, ভগবানের লীলাতে, ভগবানের গুণেতে, ভগবানের সেবাতে, ভগবানের ভক্তের সেবাতে। মনটাই পরিবর্তন করাটাই হচ্ছে আমাদের পরমার্থের পরম লক্ষ্য। বোঝা গেছে? কেন? আমাদের মনটা কোথায় আছে দেখা যায়, একটু লক্ষ্য করে দেখুন। 4টে জায়গায় পড়ে আছে: আহার, নিদ্রা, ভয় আর মৈথুন। আহার, খাওয়া দাওয়া; নিদ্রা; ভয়, আসন্ন মৃত্যুর ভয়, কখন আসবে কেউ জানে না। মৃত্যুর ভয়, যমরাজ টানবে, যমরাজ না টানে। যমরাজ ধর্মরাজ। আমাদের কর্ম অনুযায়ী তিনি আমাদেরকে সদ্গতি দেন। যদি কর্ম খারাপ হয় অসদ্গতি দেবেন। জন্মার মহাজন, কিন্তু কর্ম খারাপ করলে আমাদের সংশোধনের জন্য আমাদেরকে শাস্তি দিয়ে থাকে। তাই আসন্ন মৃত্যুর যে ভয় থেকে বাঁচবার জন্য হরিনাম করি। আমরা করি কি না? দেখেছেন যে যারা সারা জীবন হরিনাম করলো না, মরবার সময় তাদের বাড়ির সব রিশতেদার, মানে আত্মীয় স্বজন, ভাড়া করা লোক নিয়ে এসে হরিনাম করা কিনা? আমাদের মঠে আমরা আছি, করি। মনটাকে বাচ বেগাং মনটা যেহেতু ওখানে ছুটছে, এখানে ওখানে ছুটছে, মনটাকে স্থিতাবস্থা করার জন্য সবসময় শিবের কাছে প্রার্থনা করবেন। আমরা বলি না, বাংলা কথা বলি না, মন সাচ্চা তো সব সাচ্চা। আরে সাচ্চা জায়গাটা কোথায়? ভগবানের ধাম, ভগবানের নাম, ভগবানের লীলা, এগুলো সাচ্চা জায়গা। কেন? এখানে কোনো গন্ধ নেই, মানে গন্ধ মানে হচ্ছে নোংরা নেই। আমরা এসেছি আবার গুরুবর্গদের কৃপাতেই। আগামীকাল এখানে শিব প্রতিষ্ঠা হবে, আমি সব বলে দিয়েছি। পাড়ার সকলকে বলবেন আসতে, ওরা পূজা করবে। আমরা নাও বলেছি, আপনি তো ব্রাহ্মণের, চক্রবর্তী ব্রাহ্মণ, ব্যানার্জি, ব্যানার্জি ব্রাহ্মণ, শাণ্ডিল্য গোত্র নাকি? শাণ্ডিল্য গোত্রীয় ব্যানার্জি ব্রাহ্মণ, ওনাকে বলবেন, আমি বলেছি পূজা করতে। ওরা বললো, এরা জিজ্ঞাসা করেছিল, ওরা তো আচরণ করে না, শিব সভা না, যেন গোপেশ্বরের কাছে যাবেন, সবাই জল দেয়। পেঁয়াজ খেয়েও লোক জল দিচ্ছে, মাছ মাংস খেয়েও লোক জল দিচ্ছে। তারপরে তার সবাই দেওয়ার পরে কি হয় না, যে ওখানকার মেন যা সেবা থাকে সে করে, সব পরিষ্কার টরিষ্কার করে। কেন? শিবের কৃপা হলেই তবে কৃষ্ণকে পাওয়া যাবে, কৃষ্ণকে পাওয়ার আগ্রহ জাগবে। যাও, প্রথম হচ্ছে ছয়ে বেগ দমি, ছয়ে দোষ শোধি, ছয়ে গুণ দেবদাসে, বাচ বেগাং মন ক্রোধ। ক্রোধ
ক্রোধ এমনই একটা বস্তু, ক্রোধ হলে আর কোনো হিতাহিত জ্ঞান থাকে না কি করছি না করছি। কেন? ক্রোধ বুদ্ধি নাশক, বুদ্ধিকে নষ্ট করে দেয়। ক্রোধকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা কে দেবে? বৈষ্ণব দেবে। ছয়ে বেগ দমি, ছয়ে দোষ সদি, ছয়ে গুণ দেশ দেবদাসে না। তারপর ক্রোধ, হ্যাঁ ক্রোধ হলো জিহ্বা, উদর, উপস্থ। অনেক সময় তো নেই বেশিক্ষণ। জিহ্বা মানে ভগবানের প্রসাদ ছাড়া যেসব খাবার ইচ্ছা জাগে সেগুলো হচ্ছে জিহ্বা বেগ। উদর মানে যত পারো খেয়ে নাও। হ্যাঁ, যত যদি মানে মন্দিরে যদি করলা সেদ্ধ অন্ন হয় সেটা প্রসাদ হবে কি? বলবে প্রসাদ। পুষ্পান্ন হলে পরমান্ন, এগুলো সব প্রসাদ বলবে। যদি প্রসাদ হয়, প্রসাদ মনে হয়, করলাও জ্ঞান হবে না, কিচ্ছু জ্ঞান হবে না। আর যদি তা না হয় উদর পূর্তি হবে। আর পরে কি, তার আমি সংক্ষেপে বলছিলাম, উপস্থ। উপস্থ বেগ মানে সকলেই জানেন, হ্যাঁ, সেন্স গ্র্যাটিফিকেশান মানে ইন্দ্রিয় তৃপ্তির সকলেরই একটা কম বেশি আছে। কেউ নিয়ন্ত্রণ করতে পারে, কেউ করতে পারে না। যাই হোক, এই 6টা বেগ যতক্ষণ না ভগবানের সেবায় লাগাতে পারছি ততক্ষণ পর্যন্ত বেগ দমন হলো না। ক্রোধ কোথায় লাগাবো? ক্রোধ ভক্ত দেশি জানে। মন কোথায় লাগাবো? ভগবানে। বাক্য কোথায় লাগাবো? ভগবানের সেবাতে। কিন্তু আমরা কত বাজে কথা বলে নষ্ট করি, করি কিনা? একবার যদি এখানে মনে হয় যে তোমরা যা পারো গল্প করো, কি হবে? হই হই পড়ে যাবে নাকি, সরগোল উঠে যাবে এখানে। এই সমস্ত বেগগুলো ভগবানের সেবায় লাগাতে হবে, তবেই আসল হবে বেগ দমন। কে লাগাবে? বৈষ্ণবের কৃপা। ছয়ে বেগ দমি, ছয়ে দোষ সদি। ছয় দোষ কি? অত্যাহার, প্রয়াসাশ্চ, প্রজল্প, নিয়মাগ্রহ, জনসংঘশ্চ, লৌলঞ্চ, ষড়বীর ভক্তি বিনশ্যতি। যে দোষ ভক্তিকে বিনাশ করে দেয়। অতিরিক্ত আহার প্রয়োজন নেই, পাচ্ছি অতিরিক্ত আহার। অনেক শাস্ত্র অধ্যয়ন করব, পণ্ডিত হব। পণ্ডিত হয়ে কি হবে? যদি ভগবান ভজন না হলো, ওই পণ্ডিতের দাম আছে? আমি আগেই বলছি, পরমার্থ মানে মনটাকে ভগবানেতে বসানো। আমি ইংলিশে সবসময় বলে থাকি না, যখন ইংরেজি ভাষাভাষী এলাকায় যাই বলি যে স্পিরিচুয়ালিটি মিনস ফিক্সিং আওয়ার মাইন্ড টুয়ার্ডস লর্ড and his services. Spirituality means fixing our mind. মানে আমার মনটাকে স্থিরকরণ করতে হবে। দেখুন ভগবান মানে আমাদের ভক্তিবিনোদ ঠাকুর, ভক্তিবিনোদ ঠাকুর কি বললেন? কিন্তু কবে প্রভু যোগ্যতা অর্পিবে এ দাসের দয়া করি। যোগ্যতাটা কি? চিত্ত স্থির হবে, সকল সহিব, একান্তে ভজিব হরি। চিত্তটাকে স্থির করতে হবে, মনটাকে স্থির করতে। মন যেখানে আমরাও সেখানে। মন ড্রাইভ করে। দেখবেন
রায় রামানন্দ দক্ষিণ ভারত থেকে মহাপ্রভুর কাছে এলেন, সরাসরি এলেন মহাপ্রভুর কাছে। আসার সঙ্গে সঙ্গে মহাপ্রভু জিজ্ঞাসা করছেন, ওখানে জগন্নাথ দর্শন করেছো? বলছে না, আমার মন রথি, মানে রথ চালটা এখন রথি বলে, আমার মন রথি দেহরূপ রথকে আপনার কাছে নিয়ে এসছেন, আপনি আমার কাছে জগন্নাথ। মন যেখানে সেখানে যায়। এই জন্য যাই হোক, মনটা স্থির করার জন্য আজকে আমাদের এই মন্দির। মন দৃঢ়, মনটাকে দৃঢ় করতে কোথায়? ভগবানেতে। এই জিনিসগুলো ভালো করে বুঝতে হবে। তো যাই হোক, শিব বৈষ্ণব শ্রেষ্ঠ এসে গেছেন, আপনাদের পাড়ার মধ্যে ঢুকে পড়েছেন। হ্যাঁ, এখন কালকে সব প্রতিষ্ঠা হবে, আপনার প্রতিবেশীকে বলবেন। হ্যাঁ, আর এই বৈষ্ণবের মহিমা গাই থেকে বলছি, এটা করতে করতে চলে গেলাম। ওটা বাড়ি দেখো তো, 7:25 বলছি, আমি শুনতে দেখছি 8:25। যাই হোক, তাহলে সময় আছে। কটার সময় হবে? কত বন্ধ হবে? 8টা বন্ধ, কীর্তন নিয়ে। ঠিক আছে, আর 10-15 মিনিট বললে হয়ে যাবে না? ঠিক আছে, আমি চেষ্টা করছি তাড়াতাড়ি বলার। আসলে আমার বলা অভ্যেস 2-3 ঘন্টা বলা অভ্যেস, ছোটো করে বলতে পারি না। তো যাই হোক, তো কী হলো? তো ছয়ে বেগ দমি, ছয়ে দোষ সদি, ছয়ে গুণ দেহ দাসে, ছয়ে সৎসঙ্গ দেহে আমারে, বসেছি সঙ্গের আসে। কৃষ্ণ সে তোমার, এখানে বলছে কৃষ্ণ তোমার, কৃষ্ণ দিতে পারো, তুমি কৃষ্ণ দিতে পারো, তোমারও শক্তি আছে। আমি তো কাঙাল, কৃষ্ণ কৃষ্ণ বলি, ধাই তব পাছে পাছে। নিচয় করা ভালো কেন? বৈষ্ণবের কৃপা নিয়ে ভগবানের দর্শন হয়, সেই জন্য প্রথমে বৈষ্ণবের কৃপা নিন, তারপরে ভগবানকে দর্শন করুন। এখন আপনারা অনেকে ভাববেন, আরে শিব তো ভগবান নাকি, শিব তো পরমেশ্বর নাকি? এখন একটা মুভি আছে না, দেব দেব মহাদেব আছে না, সেখানে শিব পুরাণ থেকে করেছে শিবই ভগবান। ও বায়ু পুরাণে যান, বায়ু ভগবান। যত পুরাণ পড়বেন, বলছে পণ্ডিত হতে গেলে পাগল হয়ে যাবেন। দেখবেন পণ্ডিতরা পাগল হয়ে যায়, স্থির করতে পারে না। ভাগবত কেন বলছি? বিভিন্ন পুরাণ রচনা করলেন ব্যাসদেব, করলেন কিনা? কিন্তু তার মনটা খুব উদ্গ্রীব হয়ে আছে। মানে কি, মানে উদ্গ্রীব না, কি শব্দটা বলবো, মনটা খুব চঞ্চল হয়ে আছে, বিষণ্ণ, ভালো বিষণ্ণ হয়ে আছে, বিষণ্ণ হয়ে আছে। বিষণ্ণ বদনে ব্যাসদেব সম্যক আসনে বসে আছেন, আর মনে মনে ভাবছেন, আমি এতগুলো পুরাণ রচনা করলাম, ভগবানের এত গুণগান করলাম, আর আমার এখনো মনে শান্তি পাচ্ছি না কেন? মনে শান্তি পাচ্ছি না কেন? তখন গুরুদেবকে ডাকতে লাগলেন। নারদ মুনি প্রকট হয়ে গেলেন, প্রকট হয়ে বললেন, ব্যাস, যদিও তুমি এত শাস্ত্র গ্রন্থ প্রণয়ন করেছ, গ্রন্থ রচনা করেছ, কিন্তু জানবে তুমি ওই সমস্ত গ্রন্থের মধ্যে ভগবানের অমল যশের কথা লেখো নাই। অমল মানে যেন মল নাই। কোথায় মল নাই? ভক্তিতে মল নাই, শুদ্ধ ভক্তিতে মল নাই। তুমি শুদ্ধ ভক্তির সঙ্গে কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড মিশিয়ে দিয়েছ। কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড কি? কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড
কেবলই বিষের ভাণ্ড, অমৃত বলিয়া যে বা খায়, নানা জনি ভূমি মরে কদর্য ভক্ষণ করে, তার জন্ম অধপাতে যায়। কি বললেন? তুমি কর্মকে, জ্ঞানকে ভক্তির সঙ্গে মিশিয়ে তুমি ভগবানের শুদ্ধ ভক্তির কথা বলো নাই। তাই তুমি শুদ্ধ ভক্তি নিয়ে, শুদ্ধ ভক্তি দিয়ে একটা গ্রন্থ প্রণয়ন করো, গ্রন্থ রচনা করো। সেটা কি? ভাগবত রচনা করো। এই জন্য ভাগবত দেখবেন কর্মের কোনো প্রশংসা নেই, জ্ঞানের কোনো প্রশংসা নেই, আছে শুধু ভক্তির কথা। সেই জন্য শ্রীমদ্ ভাগবতকে বলা হলো কি? অমল পুরাণ। অমল পুরাণ। এই জন্য দেখবেন যে বিভিন্ন সব যত পুরাণ পড়বেন, পণ্ডিত হওয়ার চেষ্টা করবেন, তত বেশি পাগল হবেন। আর বৈষ্ণবের কৃপা নিয়ে গ্রন্থ পড়বেন, রাজহংস হয়ে রাজা কি করে? দুধের সঙ্গে জল মিশিয়ে দিয়ে কি করে? জল দুধ খেয়ে না, কি দুধটা খেয়ে না, জলটা পড়ে থাকে। সারটা গ্রহণ করবো আমরা। এই জগতের সার কি? সার হচ্ছে শুদ্ধ ভক্তি। কেন? শুদ্ধ ভক্তি কে দেবে? বৈষ্ণব প্রধান দেবে। কে বৈষ্ণব প্রধান? শিবজি মহারাজ। চলে যান ক্ষীরসাগরে। ক্ষীরসাগরের দ্বারে যিনি দ্বার রক্ষক হিসেবে বসে আছেন, তিনি কে? গোপেশ্বর শিব। তার কৃপা না হলে কখনো ভগবানের ধামে প্রবেশ হবে না। এই যে মালা করেন না, মালা করেন তো, মালা করেন তো, কে মালা করে? হাত তুলুন। কতগুলো গুটি আছে? কে কে জানো? সুমেরু যুগল রূপং। সুমেরু মানে কোনটা? মাঝখানে রয়েছে। হ্যাঁ, যুগল রূপং মানে যুগল রূপ, রাধা কৃষ্ণ। পার্শ্বে অষ্টসখী তথা, পাশে আছে অষ্টসখী। তারপরে চতুষ্ষষ্ঠী গোপী কাঞ্চ, 64 গোপী আছে। দাত্রিংশ গোপবালক, 32 গোপবালক। 8, 64, 72 আর 32 হলো 104। এখনো 4টে আছে। কে কে 4টে? বীর, বৃন্দা, পৌর্ণমাসী, গোপেশ্বর। গোপেশ্বর। সুমেরুর এদিকে আছে ললিতা, ওদিকে আছে গোপেশ্বর। সুমেরুর একদিকে মোটা যেটা মালা আছে সেটা ললিতা, আর এদিকে যেটা সরু মালা গোপেশ্বর। সেই গোপেশ্বর এখানে প্রতিষ্ঠা করা হচ্ছে। কেন? যাতে ভক্তের, বৈষ্ণবের কৃপা, ভক্তরা বৈষ্ণবের কৃপা নিয়ে শুদ্ধ ভক্তি পালন করতে পারেন। আর অন্য কোনো উদ্দেশ্য নেই। যেটা বলছে আপনারা সকলে আসবেন, সকলকে আদেশ দিয়েছে, মানে আমি বলে দিয়েছি এখানকার সকলে পূজা করতে পারে 10টা, 10:30 পর্যন্ত। 11টার সময় মন্দিরের ভক্ত গিয়ে তাকে ভোগ লাগিয়ে আরতি করবে। সকাল থেকে আপনারা আসবেন, কেন জল দেবেন আর মন্ত্র বল ওং সদা শিবায় নমঃ, ওং নমঃ সদা শিবায়, এবার জল দেবেন। সদাশিব। তারপর যাদের জানি না শিবের মন্ত্র কারো জানা আছে কিনা, শিবের গায়ত্রী জানা আছে কিনা, গায়ত্রীতে করতে পারেন না।
সেটা তো এখানে তো মাইকে বলা যাবে না। তো যাই হোক জল দেবেন। বেলপাতা যদি জোগাড়া খুব ভালো হয়, শিব সন্তুষ্ট হয়। বেলপাতা, ধুদ্র ফুল, আকন্দ ফুল, বিষ্ণু পাদ পদ্ম জল যা দেবেন দেবেন। কিন্তু জল দেবেন। শীতকালে হল আসছে, এখন শীতকাল, জানি না শীত পড়বে কিনা, এখন তো খালি গরম হচ্ছে, খালি গলা ধরে যাচ্ছে খালি। তো যাই হোক, শীত ঠান্ডা থাকে একটু উষ্ণ গরম জল দিয়ে দেবেন। দুধ দিতে পারেন, পঞ্চামৃত স্নান করাতে পারেন শিবলিঙ্গকে, করে প্রার্থনা করবেন, মালা চড়াবেন, সেভাবে প্রার্থনা করবেন। কি প্রার্থনা? কৃষ্ণ ভক্তি প্রার্থনা করবেন। আমি করে থাকি। আমি এখন তো লকডাউন হয়েছিল, ছিলাম 6 মাস বৃন্দাবনে ছিলাম। লকডাউন হয়ে যাওয়ার পর মন্দিরে যাই না, কেন ওখানে সব করোনা অনেক জায়গা হয়েছিল, আমার নিজেরও হয়েছিল করোনা। তো যাই হোক, তো হয়েছিল আমার হয়েছিল। তো যাই হোক করোনা হলে খারাপ কি আছে, আসল করোনা চাই, নকল করোনা না। যাই হোক শুনুন, তা শিবের মহিমা অনেক রয়েছে। অনেকে ভাবে শিব স্বয়ং ভগবান, শিব সমগ্র জগৎকে নিয়ন্ত্রণ করতেন। কিন্তু দেখ, আমি কেন বলছি, আমি প্রথমবার ওয়েস্ট ইন্ডিজ যাই, পোর্ট অফ স্পেন বলে একটা আইল্যান্ড, ক্যারিবিয়ান আইল্যান্ড। সেখানে শিবের মন্দিরে আমার 5 দিনের ভাগবত কথা রেখেছে। মন্দির মানে এরকম ধরনের না, পুরো একদম বড়, আর এয়ার কন্ডিশন করা, আর সব দেখি না সব ইন্ডিয়ান লোকেরা আছে, কিন্তু তারা বাংলা জানে না, ইন্ডিয়ান ভাষা কিচ্ছু জানে, সব ইংলিশ জানে। মন্দিরে দেখলাম শিবের পায়ের কাছে আছে কৃষ্ণ, ছোট্ট সাইজ, শিব বড় সাইজ ওপরে বসে আছেন। আমি মানে যখন মন্দিরে ঢুকলাম, মনটা খারাপ হয়ে গেল। কিন্তু কি বলবো, নতুন এসেছি এখানকার লোকেদের মন জয় না করতে পারলে আমি এদেরকে আমার কথা বলতে পারবো না। আমি কিছু তখন ভাগবতের প্রশংসা না তুলে শিবের মহিমা প্রথম দিন করলাম। শিব কত বড় কৃষ্ণ ভক্ত, সেটা বিভিন্ন দিক থেকে প্রমাণ করলাম। তার পরের দিন যখন আসছি, ওই মন্দিরের যিনি প্রধান পুরোহিত, তিনি যে উকিল, তার নাম সত্যানন্দ, বিহারি লোক ছিলেন, কিন্তু বিহারি ভাষা জানে না, সব ইংরেজি জানেন ওখানকার। তো আমি বললাম, সত্যানন্দ জি, what happened? I saw yesterday Krishna was below of Shiva. Now you are keeping Krishna on the head of Shiva. How come? Then Satyanand ji, কাল দেখলাম কৃষ্ণকে তুমি রেখেছো শিবের পায়েতে, এখন তুমি কৃষ্ণকে রেখে দিয়েছো শিবের মাথার ওপর। কি ব্যাপার, হঠাৎ পাল্টে গেল কেন? তখন বলছে, মহারাজজি, what you explained yesterday, I don't know. The glories of Krishna, we don't know properly, because people are speaking about the glories of Shiva here only. So we know, according to our understanding, I kept Krishna below of Shiva. মানে হচ্ছে কি, আমি তো আগে জানতাম না, এখানে কেউ বলেও না, একমাত্র আপনিই প্রথম আমাদের মন্দিরে এলেন, আপনি এটা বললেন, আর এই বলা শোনার পরে আর কখনো কৃষ্ণকে রাখতে পারি? অপরাধ হবে আমাদের, রেখে দেবে পরে। তত্ত্ব মানে সত্য বস্তু,
সেই নিত্য সত্য বস্তু তত্ত্বকে সত্যি করে ব্যাখ্যা করতে হবে, সঠিক ব্যাখ্যা দিতে হবে। মানুষ নিশ্চয়ই নেবে, মানুষ নিশ্চয়ই গ্রহণ করবে। আর সত্যি আশ্চর্য হয়ে গেলাম, 5 দিন কথা বলার পরে ওই মন্দিরের 200 লোক আসত, সবাই বলছেন স্বামীজি, মানে আমার ইংরেজিতে বলছে, আমার বাড়ি চলুন। আমি বললাম আমি যাব না। কেন? তোমাদের বাড়িটা শ্মশানের মতো। কেন কেন বলছেন স্বামীজি? শ্মশানে কি করা হয়? মরা পোড়ানো হয়। তোমাদের বাড়িতে কি হয়? মরাগুলোকে সেদ্ধ করে খাওয়া হয়। শ্মশানের অবাধ্য হলো কি না? তো বললাম শ্মশান তুল্য, বললাম শ্মশানের অবাধ্য। আবার মরদেহকে তোমরা আবার রেখে দাও। শ্মশানে গেলে কি করতে হয়? চান না করে উঠতে পারো বাড়িতে? কি ঢোকা যায় না? বাড়ির লোক ঢুকতে দেবে? আমি যাব কেন? তা আপনারা এক কাজ করুন, আপনারা আহার শুদ্ধ করুন, বাড়ি শুদ্ধ করুন, নিশ্চয়ই আমি যাব। সত্যি করে আশ্চর্য ব্যাপার, পরের বছর যখন গেছি 10টা পরিবার বলল যে আমরা আপনার কথা মতো 1 বছর পালন করছি। এখন যাবেন তো? আমি নিশ্চয়ই যাব, থাকবো তোমার বাড়িতে। অনেক বাড়ি হয়ে গেছে। সেজন্য কটা বাজল? যাই হোক, এটা অনেক গল্প হয়ে গেল। তাহলে যাই হোক, মোটামুটি কালকে শিবের কথা হবে। হ্যাঁ, তো হয়ে গেল তো, আর কি আছে? তারপরে সব এখন সব ডাকে। একজন আমাকে একটা বাড়ি দিয়েছে, সেখানে মন্দির করে দিয়েছে। হ্যাঁ, এরা জানে বলরাম প্রভু মন্দির করে দিয়েছে। একটা বাড়ির সম্পূর্ণ বাড়ি মানে এসি লাগানো, বাড়ির প্রথম থেকে শেষ পর্যন্ত এসি। বাড়ি দান করেছে, তারা ভক্ত হয়েছে, সব কিছু ছেড়ে দিয়ে ভক্ত হয়েছে। এই জন্য কথাটা বলতে হবে। আমরা বিশেষ করে বাংলায় আমার দলে লোক আসবে না বলে আমি ধর্মের কথাটা বলবো না। তোরা যা করছিস কর, তোরা আমার থেকে মন্ত্রটা নে, আর ধর্ম কর। জাল টাকা নিয়ে ব্যাংকে গিয়ে জমা দিতে পারবেন? ব্যাংক আর নেবে? জাল টাকা মানে হচ্ছে কাউন্টারফিট মানি। কাউন্টারফিট মানি দিতে পারবেন? জালিবাতি করে ধর্ম হয় না। কালকে বলেছি ধর্মের কথা, তাই সকলে একটু চেষ্টা করুন না। শিবকে পূজা করুন, প্রার্থনা করুন, শিবই প্রেরণা যোগাবে। আমার দৃঢ় বিশ্বাস শিব প্রেরণা যোগাবে। শুদ্ধ ভক্তিটা কি, শুদ্ধ ভক্তি করলে কি হয়, শুদ্ধ ভক্তি করে আমার লাভ কি আছে, সব শিব প্রকাশিত ধীরে ধীরে প্রকাশিত করবেন। দৃঢ় বিশ্বাস হোক। এখন মহারাজ খালি আমার দিকে চেয়ে দেখছেন। হ্যাঁ, উনি কীর্তন করবেন, আমার গলা ধরে না, আমি কীর্তন করতাম, গলাটা ধরে গেছে আমার। ধরুন, আচ্ছা আজকে বোধহয় সকলের প্রসাদ হয়েছে নাকি? না, হ্যাঁ, সকলের প্রসাদ হয়েছে, নিয়ে যাবেন। কেউ প্রসাদ না পেয়ে যাবেন না। কালকেও আসবেন,